আজকে আমাদের অনুষ্ঠান, আমাদের এই মসজিদের খতিব মাওলানা শামসুল হক সাহেবের বিদায় অনুষ্ঠান। ওনার বিদায়টা হলো আপনার বার্ধক্যজনিত বিদায়। ওনারা প্রায় বংশানুক্রমিক এখানে প্রায় 200 বছর ইমামতি করছে। উনি করছে, ওনার দাদা করছে, ওনার বাবা করছে, প্রায় 200 বছরের মতো। আমাদের মসজিদ প্রতিষ্ঠিত হতে প্রায় 250 বছর হয়ে গেছে। তো আমরা ওনাকে একটা আনন্দঘন পরিবেশে বিদায় দিতে চাচ্ছি। এখানে আমরা মনে করেন না, আমরা প্রায় আমাদের বাড়ির লোকজন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বোন বাগিনা বাগনি যারা আছে সবাই এখানে উপস্থিত থাকবে। আমরা চাচ্ছি যে ওনার বিদায় অনুষ্ঠানটা যেন পুরা দেশে ছড়াই পড়ে। এখন যে আমাদের যে দেখা যায় যে সচরাচর আমাদের দেশে ইমাম মুয়াজ্জিমদেরকে তেমন একটা গুরুত্ব দেওয়া হয় না, ওনাদেরকে সুন্দরভাবে বিদায় দেওয়া হয় না। আমরা চাচ্ছি যে এই বিদায়ের মাধ্যমে পুরা দেশকে জানাই দেওয়া যে একজন ইমাম সাহেবকে এভাবে যেন সবাই সম্মানিত করে বিদায় দেয়। ওনাকে এককালীন একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দেবো ইনশাআল্লাহ। তারপরে ওনাকে আপনার পেনশন, ওনার যতদিন উনি বাঁচে থাকে ততদিন ওনার আমার পেনশনের ব্যবস্থা আছে। এরপরে আমরা সবসময় ওনাকে যতদিন ওনার আল্লাহ হায়াত রাখে দেখাশোনা করবো ওনাকে। ওনারা মনে করেন অনেক জ্ঞানী গুণী লোক, ওনারা মনে করেন অলি আল্লাহর মতো লোক, ওনারা সবাই ফরেজগার লোক, ওনারা বংশানুক্রমে ওনাদের এলাকাতে ওনারা খুব মর্যাদাবান লোক ওনারা। আর ওনারা মনে করেন একনিষ্ঠ, মনে করেন ন্যায়পরায়ণ, এমনকি নির্ভীক ইমাম। এখন তো মনে করেন অনেক ইমাম দেখা যায় মুসল্লিদেরকে ভয় পায়, কোনো কথা বলে না। ওনারা এরকম ছিল না। তো আমরা সবাই ওনাদের প্রতি হাইলি প্লিজড, আমার বাপ দাদা পিজারাও ওনাদের প্রতি হাইলি প্লিজড ছিল। এই কারণে ওনারা বংশানুক্রমে আমাদের এখানে করে গেছে। আমাদের হুজুর আমাদের বাড়িকে নিজের ঘরের মতো মনে করতেন। উনি প্রতিটা ঘরে নিজের ঘরের মতো আসা যাওয়া করতেন এবং খানা দানার কোনো করতেন না। ওনার যেখানে পছন্দ হইতো ওখানে যাইয়া উনি নিজে বলতেন যে মামি আম্মা আসছি, চাচি আম্মা আসছি, মামা আমি আসছি, আমি আপনাদের ঘরে খাবো আজকে। ওনার খাওয়ার জন্য কোনো ছিল না, ওনার সামান্য ডাল ভাত হইলে চলতো। উনি খুব আন্তরিক লোক ছিল এবং আমাদের বাড়ির যত ওনার ছাত্র ছিল উনি পড়াইছেন, আমাদেরকে ছোটকাল থেকে পড়াইছেন, আমাদেরকে অনেক আদর স্নেহ করেছেন। এই জন্য হুজুরের প্রতি আমাদের খুব আন্তরিকতা এবং মায়া মমতা। আমরা সবসময় ওনাকে আমাদের পাশে পেয়েছি আমাদের পরিবারের সদস্যের মতো, এবং আমরা ছোটবেলায় ওনার কাছে লেখাপড়া শিখেছি। মক্তবে প্রাথমিক শিক্ষা যেটা আমরা ওনার কাছে শিখেছি, এবং সেই থেকে উনি আমাদের সাথে এমনভাবে অষ্টবিষ্টভাবে জড়িয়ে আছেন যে স্মৃতিগুলো আমরা কখনো ভুলতে পারবো না। আজকে অ্যাকচুয়ালি বার্ধক্যের কারণে আজকে হয়তো আমরা ওনাকে বিদায় দিতে হচ্ছে। এই বিদায়টার জন্য আমরা কখনো এইভাবে ছিলাম না। আমরা মনে করি যে উনি যদিও বিদায় নেন, আমরা ওনাকে একটা অনাম্বর অনুষ্ঠানের মাধ্যমে ওনাকে বিদায় দিতে চাচ্ছি। এটা আমাদের ইয়াং জেনারেশনের একটা এবং এটা তারা সবাই মিলে সবাই করছে। এবং আমি আশা করি আমাদের এই থেকে ওনাকে আমরা যদি সম্মান দিয়ে যদি সুন্দরভাবে বিদায় দিতে পারি, এই অত্র অঞ্চলের মানুষ অন্তত আগামীতে শিক্ষা পাবে। আমি ওনাকে বিদায় দিতে গিয়ে কিন্তু এটা আমরা মনে হয় যেন বিদায় দিতে পারবো না। উনি আমাদের মাঝে সবসময় থাকবেন ইনশাল্লাহ, আমরণ উনি আমাদের মাঝে থাকবেন, আমরা ওনার পাশে থাকবো। ওনার বাবা আমাদের এখানে অলরেডি সমাহিত আছেন আমাদের কবরস্থানে। আমরা আশা করি উনিও আমাদের এখানে সমাহিত হবেন। তো আমরা অদূর ভবিষ্যতে আমরা ওনার পাশে আছি এবং থাকবো। উনি বিদায় নিল, সেইভাবে আগামীতে আমরা ওনার জন্য যতটুকু করণীয় দরকার ওনার মৃত্যু পর্যন্ত ইনশাল্লাহ আমরা সবাই করে যাব। এখানে আসি ভালো কাজ করি, অনেকে সাজি মারি খোঁজ করি, ওই যে তুমি এখন এই থেকে দিন দেবি দেখ, আমি কি বলো, আমার আব্বার দোয়া করছি, আব্বার বাধ্য করতে আমি আসি। আব্বার যেটা বলে সেটাই আমি দেখা। সজিবের মসজিদ আমার দিকে আটকে গেছে, আমার আজকে যাই মুহূর্তে থাকতে পারি না।